আমার নতুন বাড়ির ফার্স্ট বৃষ্টি, মানে নতুন বাড়িতে শিফট করার পরে এই ফার্স্ট একটু ঝড় বৃষ্টি হচ্ছে, তাই মনে হলো একটুখানি ভিডিও করি। আর সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে তিনটে জিনিস, যেটা হচ্ছে আমি আজ পর্যন্ত যতবার যে বাড়িতে থেকেছি কোনো দিন সেই বাড়িতে সেই জিনিসটা করিনি, এই বাড়িতে সেটা করেছি। তার আনন্দেও আমি ভিডিওটা করছি। আর আজকের দিনেই এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই। এতক্ষণ অন্ধকার রেখেছিলাম। এটা হচ্ছে আমার সবথেকে সুন্দর জিনিস, আমার তিনটে বাচ্চা, নতুন গাছ। এই ফার্স্ট টাইম আমি আমার এই ভাড়া বাড়িতে গাছ এনেছি, কারণ এই বাড়িটা খুব সুন্দর পেয়েছি। তো এটা হচ্ছে তিনটি ফুলের গাছ। তো যারা যারা জানেন তারা এই ভিডিওটা থেকে অবশ্যই কমেন্টে বলবেন এই তিনটে গাছ কি। একটা গাছ তো অ্যাটলিস্ট দুটো গাছ অ্যাটলিস্ট সবাই চিনতেই পারবে, মোটামুটি যারা গাছ চেনে তারা জানবে। আর গাছটা হয়েছে মোটামুটি কিছুদিন, জাস্ট কদিন হয়েছে, বেশি দিন হয়নি, ঠিক আছে। মাত্র এগুলো কড়ি ছাড়াই এনেছি আমি, আর এটা কড়ি শুদ্ধ এনেছি। তো আজকেই ফার্স্ট ফুল ফুটেছে, এটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আমি কনফিউজ হয়ে যাই, বেলি ফুল আর জুঁই ফুলের মধ্যে কনফিউশন হয়ে যায় আমার। তো আই থিঙ্ক এটা হয়তো বেলি ফুল, হ্যাঁ এটা তো বেলি ফুল। ফার্স্ট আমার গাছের প্রথম ফুল, আরও কড়ি ফুটেছে, বেশি দিন কিন্তু হয়নি। এই গাছটা অবশ্য আমি কড়ি শুদ্ধ এনেছিলাম, অল্প কড়ি শুদ্ধ এনেছিলাম। এই তিনটে গাছ একই দিনে এনেছি। তো যেটা হয়েছে মোটামুটি 3-4 দিন হয়েছে এই গাছটা আমি এনেছি। এখানে এই বাড়িতে শিফট করেছি 1 মাস হয়ে গেল। তো ফার্স্ট টাইম এই বাড়িতে থেকে আমি ভিডিও করছি আমার এই তিনটে বাচ্চাকে দেখানোর জন্য। আর তার সাথে সাথে আজকের দিনেই এত সুন্দর, আজকেই আমার এই গাছে প্রথম ফার্স্ট ফুল ফুটেছে। আর আজকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এই যে বাইরে বৃষ্টি, আমি ব্যালকনি থেকে এটা দেখাচ্ছি আপনাদেরকে, তখন অন্ধকার করে রেখেছিলাম। আর আমার একদম এখন বুঝতে পারবেন না হয়তো, এই গাছটা বাইরে যে গাছটা রয়েছে এটা হচ্ছে বেল গাছ। প্রচুর বেল, এই গাছটাতে প্রচুর বেল হয়, রোজ রাতে দিনে ধপ 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 করে বেল পড়তে থাকে, পাকা বেল। গাছটা খুব সুন্দর, গাছে ফলন আছে খুব ভালো, একদম বাবা তারকনাথের মেন বেল গাছ এখানে আমার ঘরের পাশেই রয়েছে। সো এই বাড়িতে এসে আমার আগের থেকে অনেকটা বেটার লাগছে। আমি অসুস্থ ছিলাম, এখনও কিছুটা অসুস্থ আছি, পুরো সুস্থ হইনি, বাট নো ডাউট আগের বাড়ির থেকে এই বাড়িতে কিছুটা হলেও আমার একটু ভালো লাগছে। সো আমি ভেবেছিলাম গাছগুলোকে এখন নিচে নামিয়ে দেবো, তো বৃষ্টি যখন পড়ছে বিকালে আর জল দিইনি, তাই ভাবলাম অরিজিনাল প্রকৃতির জিনিসটাই পাক, ভালো হবে তাতে। তো পরে সেরকম বুঝলে রাতের বেলায় আমি নামিয়ে দেব, এখন থাকুক, তাহলে বৃষ্টির জলটা পাবে, অরিজিনাল জলটা পাবে। বৃষ্টির জল শুনেছি, বৃষ্টির জল গাছে পাওয়া ভালো, আরও ভালো হবে। এখানে ভেতরে অতটা জল আসে না, তাও ছিটে ফোটা হলেও গাছে তো কিছুটা জল লাগবে, তো ভালোই হবে আর কি বৃষ্টির জল পেলে পরে। আমি গাছের সম্বন্ধে অত যত্ন করা ব্যাপারে অত আমার আইডিয়া নেই, কারোর কোনো আইডিয়া থাকলে পরে গাছগুলোকে আরও কত সুন্দরভাবে যত্ন করা যায়, কি করে গাছে আরও অনেক বেশি ফুল ফোটে। আমার এই তিনটে গাছই ফুলের গাছ। তো আমার খুব শখ ছিল অনেক দিন ধরেই, আর অনেক বছর ধরে, যে আমি বাড়িতে গাছ পুঁতবো। তো সেই শখটা আমার এখন পূর্ণ হলো। আরও কিছু গাছ আনার আমার ইচ্ছা আছে। তো যেহেতু এত সুন্দর ব্যালকনি পেয়েছি, স্পেসও আছে, আরও ঘরেও জায়গা আছে, তো ঘরটা অন্যদিন দেখাবো। এখনও ঘরটা পুরোপুরি ডেকোরেশন করা হয়নি, তাই আমি এখন ঘরটা দেখাচ্ছি না, ব্যালকনিটাই আপনাদেরকে দেখালাম। তো আজকে হঠাৎ মনে হলো যে আমি আমার এই বিশেষ করে এই গাছের জন্যই ভিডিওটা করা। আর আমার এই গাছে প্রথম ফুল ফুটেছে সেটা দেখে আমার খুব আনন্দ, এই ফুলটা দেখে আমি সত্যি খুব আনন্দিত হয়েছি। আমার
মানে এত তাড়াতাড়ি ফুল ফুটবে আমি ভাবতে পারিনি। খুব ভালো লাগছে আমার, এটা মানে খুব খুশি লাগছে যে আমার গাছে ফুল ফুটেছে। 3টে গাছে পুরোপুরি ফুল ফোটা শুরু করে তখন আরও আনন্দ লাগবে। আমার ছোটোখাটো জিনিসে খুব আনন্দ লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর একটা ছোট ভিডিও বানিয়ে ফেলি। তো যাই হোক, আপনারা বৃষ্টি এনজয় করুন, সামার এনজয় করুন, গরম ঠান্ডা সব মিলিয়ে মিশিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কখনো কোনো বৃষ্টিতে আপনাদের সাথে, বৃষ্টি হোক যাই হোক, কোনো একটা সিচুয়েশানে আবার ভিডিও করব, আবার শেয়ার করব, তখন আবার কথা হবে। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই গাছগুলোকে আরও সুন্দর করার জন্য কী কী করা যেতে পারে, কীভাবে গাছে অনেক বেশি করে ফুল ফুটবে, গাছ যত্নে থাকবে। কারোর যেমন এক্সপিরিয়েন্স যেমন আছে আমাকে অবশ্যই শেয়ার করবেন। ওকে, এখনকার মতো আজকের এই ভিডিওটা শেষ করছি। হ্যাপি রেইনি ডে, রেইনি ডে নয়, রেইনি নাইট। এখন রাত্রি প্রায় 10টা বাজে চললো। সো আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো ওকে, টাটা, টেক কেয়ার, গুড বাই।